তো আজকে একটা জিনিস করেছি, বাসি ভাত। এটা খেয়ে দেখ কেমন হয়েছে। হুম, তুই বাসি ভাত খাবো না বলছিলি, দেখ বাসি ভাতকে কি বানিয়ে দিলাম। দারুণ হয়েছে তো। দারুণ হয়ে যায়। মাংস আছে আর কি একটা ডিম। মাংস আছে, ডিম আছে, খেতে কেমন লাগছে? ফ্যান্টাস্টিক। ঘরে কিছুটা বাসি ভাত ছিল, তো এতটা ভাত ফেলতেও মায়া লাগছিল। আর যা জিনিসের দাম, কোনো জিনিসই কিন্তু নষ্ট করতে হয় না। তো ভাবলাম এই বাসি ভাত দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি আমার একটা ছোট্ট ভিডিও। আর ছেলেকে যখন বললাম বাসি ভাত আছে খাবি, ও তো দেখেই নাক ছিটকালো, বললো বাসি ভাত আবার কি খাবো। তো ভাবলাম এটা দিয়ে এমন কিছু বানাই যেটা মুখ থেকে ছাড়বে না। তো দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আর কিছুটা লঙ্কা কেটে নিলাম, আর ঝালটা যে যেমন খাবেন সেই অনুপাতেই কাটবেন। তো সেদিন ছিল রবিবারের সকাল, তো বাজার থেকে বর দেখলাম কিছুটা চিকেনও এনেছে, ভাবলাম এই চিকেনটাও ভাতের মধ্যে দিয়ে দেবো। তো চিকেনটাকে পিস পিস করে ছোট করে কেটে, আর বাসি ভাতটা এমন ভাবে রান্না করব কেউ বুঝতেই পারবে না যে এটা বাসি ভাত। তো দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, তবে ভেবেছিলাম ডিম দিয়েই করব, মাংসটা দেবো না। কিন্তু দেখলাম যেহেতু মাংসটা নিয়ে এসেছে, ভাবলাম একটু মাংসও দিয়ে দিই, দেখি কেমন লাগে। তো মাংস দিয়ে প্রথমবারই করছি, আমি বেশিরভাগ ডিম দিয়েই করি। তো কড়াই কিছুটা তেল নিয়ে সেখানে দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটাকে একটু লাল করে, আর পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেলে এরপর চিকেনটা দিয়ে দেবো। তারপর চিকেনটাকেও একটু ভালো করে ভেজে নেব। আর চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। এরপর মশলাটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এরপর ডিমের ভুজিয়াটাও দিয়ে দিব। তারপর সবটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এরপর দিয়ে দিলাম 1 চামচ মতো মিট মশলা। মিট মশলাটা দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে বাসি ভাতটা দিয়ে দিব। আর বাসি ভাতটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। তবে বাসি ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে ছিল, ওই জন্য এটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। এরপর একটা ম্যাগি মশলার প্যাকেট কেটে দিয়ে দিয়েছি। আর ছোটবেলায় যখন বাসি ভাত থাকতো, আমার মা তো শুধু পেঁয়াজ দিয়েই এই ভাতটাকে এত সুন্দর ভেজে দিত, সেটা খেতে কিন্তু খুব ভালো লাগতো। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর এই বাসি ভাতটা কিন্তু খেতে খুব ভালো হয়, এতে যদি চিকেন না দেন তাতেও কোনো অসুবিধা নেই। তারপর সামান্য একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর অল্প সামান্য একটু ঘি দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর আমাদের এই বাসি ভাতের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তবে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এটা যে বাসি ভাত কাউকে না বললে সে ধরতেই পারবে না। আর আজকে আমার এই রান্নার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বাসি ভাত তো আমার ছেলেকে যখন খেতে দিলাম, ও তো বুঝতেই পারলো না যে এটাকে বাসি ভাত দিয়েছি। তো আজকের মতো আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা। একটু হাতে করলে খেতে কিন্তু এটা সত্যি খুব ভালো হয়েছে।